আলামিন বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমার নবীকে যদি তোমরা ভালোবাসতে পারো, জানের চাইতে, মালের চাইতে, ধন দৌলতের চাইতে, তোমার স্ত্রী পুত্র যত কিছু আছে সকল কিছু থেকে যদি আমার নবীকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে পারো, তাহলে কি লাভ হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রব্বুল আলামিন গ্যারান্টি দিলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম যে যদি তোমরা আমার হাবিবকে মোহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে চাও, যদি চলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমাদের যত গুনাহ আছে সকল গুনাহগুলোকে মাফ করে দিব। আর আমি আল্লাহ তো সকল গুনাহ মাফ করনেওয়ালা, আমি হচ্ছি গফুরুর রহিম, আমি হচ্ছি ক্ষমাশীল এবং অত্যন্ত দয়ালু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলকে ভালোবাসার কথা আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? শুধু কি তাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ, তোমরা আমার নবীকে, আমি আল্লাহকে ভালোবাসো, আমি আল্লাহকে আনুগত্য করো। ওয়া আতিউর রাসূল, আমি আমার নবী যে সৃষ্টি করেছি তোমাদের কাছে দিয়েছিলাম, সেই নবীকে আনুগত্য করো, নবীর অনুসরণ করো। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তারপরে তোমাদের যারা নেতা থাকবে, তোমাদের যারা আউলিয়ায়ে কেরাম থাকবে, তোমাদের পথ নির্দেশক যারা থাকবে, জান্নাতের পথ দেখানেওয়ালা যারা থাকবে, ওলামায়ে কেরাম যারা থাকবে, তাদের আনুগত্য করো। ঠিক কিনা বাবারা? তাদের কথা বলা আছে কিনা কোরআন শরীফে? একদল বলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম অনুসরণ করা যাবে, কিন্তু নবীর নাম জপা যাবে না, নবীর নাম নাকি জপলে শিরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আমরা যদি বলি তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম, তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমরা যদি এই কথা, তাওহীদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, তাওহীদের মুর্শিদ মানে কি? তো তাওহীদ যে পথ দেখাইছেন, তাওহীদের যে রাস্তা দেখাইছেন কে? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, আমার নবী আল্লাহকে চিনাইছেন না? আমার নবী যদি না আসতেন আমরা কি আল্লাহকে চিনতে পারতাম? বলেন। কাফের মুশরিকরা তারাও কিন্তু আল্লাহকে মানে, কিন্তু তারা নবীকে মানে না। এইটাই মনে রাখবেন যে কাফের মুশরিকরা যেমনি হোক, তারা গড বলে, ঈশ্বর বলে, ভগবান বলে, এইটা বলেও তারা কি করে আল্লাহকে মানে, কিন্তু আমার নবীকে মানে না। আমার নবীকে না মানলে তারা কি মুসলমান? আচ্ছা বলেন, আমার নবী হচ্ছে ইমানেরও ইমান, ইমানেরও ইমান। আমার নবী যদি আপনার মধ্যে না থাকে, আমার নবী যদি আপনার কালিমার মধ্যে না থাকে, আমার নবী যদি আপনার চলনে বলনে যত জায়গা আছে, যত কিছু আছে, সব জায়গায় যদি আমার নবী না থাকে, ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার না। কেন? অনেক মানুষ মনে করে যে আল্লাহকে ভালোবাসলে হবে, আল্লাহকে ভালোবাসলে হবে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার অন্য কোনো কিছু দরকার নাই। বলে কি না বাবারা? তারা অনুৎসাহিত করে। নবীর ভালোবাসা যদি আপনি বলেন যে আমি নবীকে ভালোবাসি, তখন তারা বলবে তুমি নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে চলে যাচ্ছ, নবীকে এত ভালোবাসার দরকার কি? আল্লাহকে ভালোবাসলে চলবে। তারা বলে কি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে অধিক পরিমাণে ভালোবাসবে, তারা এই দলিল দেয়। অথচ এই যে আয়াতটা আমি বললাম যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই আয়াত তারা আলোচনা করে না, তারা এই আয়াত নিয়ে আলোচনা করবে না। তারা করবে কি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা শুধু একমাত্র আল্লাহকেই ভালোবাসবে, আর অন্য কাউকে ভালোবাসবে না। আচ্ছা বলেন, আপনি যদি
আপনার মাকে ভালোবাসেন ভালোবাসার মতো, তাহলে আপনার আগে কি আপনার মাকে অনুসরণ করবেন নাকি ভালোবাসবেন? একটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসবেন না? আগে তো আপনি মাকে ভালোবাসতে হবে। আপনি যদি কোনো আপনার বন্ধুকে আগে কি তাকে অনুসরণ করেন নাকি ভালোবাসেন? যেমন মনে করেন যে আপনি তাহির সাহেব বা অন্য যত বড় বড় ওলামায়ে কেরাম আছে, তাদেরকে আপনি প্রথম কি করেন? ভালোবাসেন। ভালোবাসাটা আগে, তারপরে সে যা চায়, মানে সে যেটা করতে চায়, সে যদি সুন্দর একটা কণ্ঠে দিয়ে মানে ওয়াজ করে সেটা আপনি শোনেন, অনুসরণ করেন। সে যদি একটু হাঁটে, সে কোন পোশাকটা পরছে, তখন আপনি ওই পোশাকটা কিনতে চান। সে কিভাবে বাবরি চুল রাখছে, সেটা আপনি রাখতে চান, ঠিক না বাবারা? আগে তাকে তো ভালোবাসতে হবে, ঠিক না? যেমন আমাদের অনেক ভাইরা, যুবক ভাইরা আছে, মেসিকে পছন্দ করে। সে যখন মেসি কিভাবে চলে, মেসি কিভাবে চুলটা কাটিং করে, বা নেইমার কিভাবে কাটিং দিতেছে, যুবক ছেলেরা মাশাআল্লাহ তাকে আগে পছন্দ করে, তারপরে কি করতেছে? তার মতো চুলটা কাটতেছে, তার মতো চলতে চেষ্টা করতেছে, তার মতো করে খেলতে চেষ্টা করতেছে। কিন্তু আগে তো তাকে ভালোবাসে, ঠিক না বাবারা? ঠিক তদ্রূপ আমার নবীকে সর্বপ্রথম ভালোবাসতে হবে। কি করতে হবে? তারপরে হচ্ছে আনুগত্য। তারপরে হচ্ছে কি? আনুগত্য। প্রথম ভালোবাসতে হবে। কোনো কিছু যদি আপনি ভালো না বাসেন, আগে আনুগত্য আসবে না, আনুগত্য আসবে না। তারা বলে যে এখানে তো ভালোবাসার কথা নাই, এখানে আছে আনুগত্যের কথা। এখানে আনুগত্য করতে হবে, তাকে অনুসরণ করতে হবে, তাকে ভালোবাসার কথা এখানে নাই। কারা বলে? এই যে ওয়াহাবিরা বলে তো নবীজির তো ভালোবাসার কথা নাই, তাকে আনুগত্য করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। নবীজি কিভাবে মেসওয়াক করেছেন, নবীজি কিভাবে রুকু করেছেন, নবীজি কিভাবে সিজদা করেছেন, নবীজি কিভাবে ঘর সংসার করেছেন, এই আনুগত্যের কথা বলছে, ভালোবাসার কথা বলে নাই। বলেন না নাউজুবিল্লাহ? আচ্ছা বলেন, যদি আমি নবীজিকে ভালো না বাসি, তাহলে কি আমি নবীজি কিভাবে মেসওয়াক করছে, নবীজি কিভাবে ঢিলাকুলু ব্যবহার করছে, নবী কিভাবে নামাজ পড়েছে, কিভাবে তাসবিহ পড়েছে, কিভাবে তাসবিহ তাহালিল পড়েছে, সেটা আসবে? আসবে না। আগে ভালোবাসতে হবে, ভালোবাসার মতো ভাসতে হবে। এই জন্য তো আপনাদের এই যে ওয়াহাবিরা আপনাদের ইমানটাকে এইভাবে নিয়ে যায়। আপনারা বলবেন, আরে মিয়া, আনুগত্যের আগে আমি ভালোবাসি। আগে যদি ভালোবাসি, অটোমেটিকলি আমার নবীর সিরাত সুরত যত কিছু আছে আমার ভিতরে চলে আসবে। আমি আগে নবীজিকে ভালোবাসি। সাহাবাই কেরাম আমার নবীজিকে আগে ভালোবেসেছেন, কি করেছেন? তারপরে আনুগত্য করছেন। তারপরে কি করছেন? আমার নবীজিকে যদি না ভালোবাসতেন, তারপরে কি আনুগত্য আসতো? আমার নবীজিকে তারা জীবনের চাইতেও ভালোবাসতেন। এই জন্য বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল হুজুরে পূর্ণ রউফুর রহিম রহমাতুল লিল আলামিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও ঈমানদার বান্দারা, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে তোমরা তোমাদের নিজের চাইতে, তোমাদের স্ত্রী পুত্র, তোমাদের ধন দৌলতের চাইতে অধিক পরিমাণে বেশি ভালো না বাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে এই কথার মধ্যে, এই হাদিসের মধ্যে কি আছে? ভালোবাসার কথা আছে কিনা? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা। আহাব্বা মানে কি? মোহাব্বত, ভালোবাসা। এখানে আনুগত্যের কথা নাই, আছে? আনুগত্যের কথা আছে। আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার সন্তান সন্ততি, তোমার পিতামাতা, সন্তান সন্ততি, আহলে আওলাদ, জায়গা জমি যত কিছু আছে সকল কিছু থেকে ততক্ষণ পর্যন্ত যদি আমার নবীকে ভালো না বাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। তাহলে আগে ভালোবাসা, তারপরে হচ্ছে অনুসরণ, তারপরে কি? অনুসরণ। এই জন্য ভাইয়েরা আমরা পা ফালাইতে একটু কেয়ারফুলি হতে হবে, সতর্ক হতে হবে। এখন মানুষের মধ্যে এমনভাবে ফিতনা ঢুকে যাচ্ছে, এত সুন্দর সুন্দর তাফসির করছে, এত সুন্দর সুন্দর হাদিস বলছে,
আমার আল্লাহর রাসূল হুজুরে পূর্ণুর রউফুর রহিম রহমাতুল্লিল আলামিন ১৫০০ বছর আগে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন বুখারী শরীফে। কোথায়? বুখারী শরীফে। এই ইয়াকুনু ফি আখিরিজ জামান, ইয়াকুনু ফি আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুনা ইয়াতুনাকুম বিমা লাম ইয়াতু ইয়াসমাউনা বিমা লাম তাসমাউ ইয়াতুনাকুম ওয়া ইউহিব্বুনাকুম ইউদিল্লুনাকুম ওয়া ইফতিনুনাকুম। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামান, আখিরি জামানার মধ্যে, শেষ জামানার মধ্যে এমন একটা সময় আসবে ইয়াতুনা আখিরিজ জামান দাজ্জালুনা কাজ্জাবুন, দাজ্জাল এবং কাজ্জাব, দাজ্জালেরও আবির্ভাব হবে, মিথ্যাবাদীদেরও আবির্ভাব হবে। বলেন না নাউজুবিল্লাহ। ইয়াতুনাকুম আহাদিস, এমন এমন তারা হাদিস বর্ণনা করবে, তারা এমন এমন কথা বলবে, এমন এমন হাদিস তারা বলবে যে হাদিস তোমরাও শোনো নাই। লা তাসমাউনা আবাউকুম, তোমরাও শোনো নাই, তোমাদের পিতামাতাও শুনে নাই, পূর্বপুরুষের কেউ শুনে নাই। বলেন না নাউজুবিল্লাহ। যে তারা এত সুন্দর সুন্দর হাদিস বর্ণনা করবে, এমন জায়গা থেকে তারা ইসরায়েলে বর্ণনা করবে, তারা নবীজির প্রশংসা আসলে প্রশংসা তারা ভালো লাগবে না, তারা বলবে এই হাদিসগুলো আমার নবীজি বলেছেন, অথচ আমার নবীজি এই হাদিস বলে নাই। তাহলে তারা কি মিথ্যাবাদী? তারা দাজ্জাল এবং কাজ্জাব। আমার নবীজি বলেছেন ইউদিল্লুনাকুম, ও আমার বান্দারা, তারা তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইবে, ওয়ুফতিনুনাকুম, তারা তোমাদেরকে ফিতনায় ফাসাদের মধ্যে ফালাইবে, তাদের কাছে যাইতে পারবে, তোমরা তাদের কাছে যাইও না, তাদেরকেও তোমাদের কাছে আসতে দিও না। যদি তোমরা তাদের কাছে যাও তাহলে ঈমান হারা হয়ে যাবে, আর যদি তাদেরকে তোমাদের কাছে আসতে দাও তারপরেও তারা তোমাদেরকে ঈমান হারা করে দিবে। ঠিক কিনা বাবারা? এখন আমাদের সমাজের মধ্যে এমন আমরা উলামায়ে কেরাম দাওয়াত দেই যারা হাদিস বলে, কোরআন বলে, কিন্তু আমাদের এত মিষ্টি মিষ্টি কথা বলে আমাদের ঈমানকে এমনভাবে নিয়ে যাচ্ছে আমরা কখনো টের পাচ্ছি না। ঠিক কিনা বাবার আমার? আমরা কিন্তু তাদের পথে চলে যাচ্ছি, আউলিয়া কেরামের পথ আমরা ছেড়ে দিচ্ছি, নিজের অজান্তে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি। ঠিক কিনা বাবার আমার? ঠিক কিনা বাবার আমার? তারা বলে আমার নবীজির রওজা পাকে যাওয়া যাবে না, শুধু 3টা জায়গার মধ্যে যাইতে পারবা। ইবনে তাইমিয়া তাদের ইমাম কে? ইবনে তাইমিয়া। শাইখ বিন বাস, নাসিরউদ্দিন আলবানী, যে গড়ি মেকার ছিল, যে কি ছিল? গড়ি মেকার ছিল নাসিরউদ্দিন আলবানী। সে বুখারী শরীফের হাদিস, তারা বুখারী শরীফ সিয়াসিত্তার হাদিসের মধ্যে বলতেছে যে এই বুখারী শরীফের মধ্যেও নাকি দঈফ হাদিস আছে। নাউজুবিল্লাহ বলেন। অথচ এই বুখারী শরীফ হচ্ছে সহিহ, আসহু ফি বাদাল কিতাবি, আসহু ফি কুতুবি বাদা কিতাবিল্লাহ, মানে আল্লাহর কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ যেই বিশুদ্ধ গ্রন্থটা আছে সেই গ্রন্থের নাম কি? বুখারী শরীফ। সেই গ্রন্থের নাম কি? আল্লাহর কালামে পাকের পরে সবচাইতে বিশুদ্ধ যেই গ্রন্থ দুনিয়ার জমিনের মধ্যে আছে সেটা হচ্ছে বুখারী শরীফ। আর নাসিরউদ্দিন আলবানী বলতেছে যে বুখারী শরীফের মধ্যেও কি আছে? বেজাল আছে। নাউজুবিল্লাহ বলেন। সেই প্রত্যেকটা হাদিস গ্রন্থের মধ্যে বলতেছে সহিহ মুসলিম, তারপরে দঈফ মুসলিম, সহিহ বুখারী, দঈফ বুখারী, সহিহ মুসলিম, সহিহ ইবনে সুনানে তিরমিজি, সুনানে তিরমিজির মধ্যে দঈফ তিরমিজি লাগাই দিছে, সুনান ইবনে মাজা, তারপর দঈফ ইবনে মাজা। নাউজুবিল্লাহ বলেন না। সে এই হাদিসগুলাকে বিভিন্ন রকমের, অথচ আমরা বলি সিয়াসিত্তা, মানে এই যে আমরা সিয়াসিত্তা মানে বলি কি? সিয়াসিত্তা হলো 6টা হাদিসের কিতাব যেইগুলো বিশুদ্ধ, এগুলার মধ্যে কলম ধরার মতো কেউ নাই। অথচ নাসিরউদ্দিন আলবানী গড়ির মেকার হয়ে সে দঈফ মুসলিম, সহিহ মুসলিম বার করছে। নাউজুবিল্লাহ বলেন। আর তারাই এই যে আহলে হাদিস ওয়াহাবি, তারা কি করে? ওই নাসিরউদ্দিন আলবানীকে ইমাম বানাইছে।
অথচ তারা ইমাম আজম আবু হানিফাকে পায় নাই, তারা শাফি রহিমাহুল্লাহকে পায় নাই, তারা আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে পায় নাই, তারা ইবনে হাজার আসকালানি রহিমাহুল্লাহকে পায় নাই, তারা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইকে পায় নাই, তারা পাইছে শায়েখ বিন বাজ, নাসিরউদ্দিন আলবানী, তারা পাইছে কাকে? ইবনে তাইমিয়াকে। নাউজুবিল্লাহ বলেন। অথচ তারা ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহি আলাই তিনি প্রায় 7 জন সাহাবিকে পেয়েছেন, তিনি তাবিঈ ছিলেন। মালিক ইবনে যায়েদ মালিক রহিমাহুল্লাহ, ইমাম মালিক রহিমাহুল্লাহকেও আমার ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহি আলাই তিনি স্বচক্ষে দেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এরকম 7 জন সাহাবিকে যেই ইমাম দেখেছেন, সেই ইমামকে সে এই কপালপুরারা মানতে রাজি না। মানে কারে? ইবনে তাইমিয়াকে। যে ইবনে তাইমিয়া আমার নবীজির রওজা পাক জিয়ারত করাকে সেই বলতেছে শিরিক। নাউজুবিল্লাহ না, বলেন না। আমার নবীজির রওজা পাকে গেলে সে বলতেছে যে সেখানে গেলেই কী হবে, যদি কেউ সেখানে গিয়ে মুনাজাত করে বা জিয়ারত করে সে সাথে সাথে শিরিক করলো। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীজি কি জিয়ারতের কথা বলে নাই? আমার নবীজি বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। ও আমার উম্মতেরা, যে ব্যক্তি আমার রওজা পাকে জিয়ারত করতে আসলো আর ওই ব্যক্তিটার উপর আমার সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেল। আমার উম্মত যদি কোথাও থেকে আমার জিয়ারতে আসে, সাথে সাথে ওই উম্মতের জন্য আমি নবীজি সরাসরি সুপারিশ করব। বলেন না সুবহানাল্লাহ। অথচ এই ইবনে তাইমিয়ার গোষ্ঠীরা তারা বলে যে নবীজির জিয়ারত করা যাবে না। তারা বলে শুধু মসজিদে নববীতে যাইতে পারবা, কিন্তু মসজিদে নববীর পাশে যে নবীজির রওজা পাক আছে সেখানে গেলে শিরিক হবে। নাউজুবিল্লাহ বলেন। আমি যখন নবীজির পাক, আমি কিছুদিন আগে উমরা করে আসছি, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে গিয়ে একটু হাতটা তুলেছি। সে একজন এসে দাড়িওয়ালা, এত বড় দাড়ি নিয়ে এমন একটা জুব্বা নিয়ে বা একটা লাল রুমাল, তারা কি পরে? লাল রুমাল পরে এসে বলতেছে, ইয়া শাইখ হাযা লা ইয়াজুজ ফি হাযাল মাকান লা 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 ইয়ারফাউ দুআ। কইতে দোয়া এখানে হাত তুলো না। লা ইয়ারফাউল ইয়াদ, তুমি তোমার হাতগুলো এভাবে উঠাইও না, এখানে উঠানোর জায়গা না। তুমি ডাইরেক্ট কইতেছে ইরফা ইয়াদাক ইলাল কাবা, ইরফা ইয়াদাক ইলাল কাবা, ইরফা ইয়াদাক ইলাল কাবা। কাবার দিকে তুমি হাত তোলো, এখানে তুলবা না। নাউজুবিল্লাহ বলেন না। একটু আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অথচ একজন আশিকে রাসূল যত এসে চেষ্টা করে আমার নবীজির, সে একবারে তারা যদি চলে যায় আমার নবীজির দিকে ফিরে ফিরে দোয়া করতে থাকে, চোখের পানি ফেলে ফেলে দোয়া করতে থাকে, তাদের কথা মানতে চায় না। আশিকে রাসূলরা এমনই হয়। আর যাদের ঈমান নাই তারা বলেছে যে শায়েখ যে বলছে যেটা সেটাই বলতেছে, শায়েখ যেই কথাটা বলছে সেই কথাটাই আমার উত্তম, যে আমি নবীজির দিকে তাকাইয়ে কি করব না, জিয়ারত করব না, আমি কাবার দিকে জিয়ারত করব। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা ওয়া হাব্বিবনা ইলাল মক্কা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহ, আপনি কি করেন আমার মদিনার মধ্যে এমন এমন বরকত দান করেন, এমন এমন ভালোবাসা আমার মদিনার মধ্যে দান করেন, ডাবল ভালোবাসা আমার মদিনার মধ্যে আমার ডাবল ভালোবাসা দিয়ে দেন। আর মক্কার মধ্যে আপনি যেভাবে ভালোবাসা দিয়েছেন এর চাইতে ভালোবাসা, মদিনার ভালোবাসা মানুষের মধ্যে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। মদিনার ভালোবাসা যার মধ্যে নাই সে কখনো ইমানদার হতে পারে না। এই দলগুলো আপনাদের ইমান এইভাবে, নবীজির ভালোবাসা নাই, সেখানে নবীজি নাই, তারা বলে যে সেখানে নবীজি নাই, নবীজি তো কবরের মধ্যে নাই, নবীজি কবরের মধ্যে থেকে থেকে একবারে মাটির সাথে মিশে গেছে। বলেন না, নবীজি কবরের মধ্যে নাই তারা মনে করে। আর আমাদের আকীদা হচ্ছে কি, আমার নবীজি সেখানে জিন্দা। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি কি জিন্দা।
আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, বলেন না আলহামদুলিল্লাহ। সকল নবী তারা তাদের রওজা পাকে জীবিত, সেখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা নামাজ পড়ে, বলেন না আলহামদুলিল্লাহ। সেখানে বসে বসে কি করে? নামাজ। হাজিরিন, আজকে মাজিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, ঠিক না? একদল আছে যে বলে মাজিউন নবী এটা করা যাবে না, মিলাদুন নবী এটা আছে, মাজিউন নবী নাই। আবার একদল আছে মিলাদুল নবীও নাই, মাজিউন নবীও নাই, সিরাতুন নবী আছে, তারপরে আর যারা ওই শানে রিসালাত আছে, বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, আমার নবীজি কোন জায়গায় সিরাতুন নবীর মাহফিল করেছে? একটা ইতিহাস গাইতে দেখান তো, সিরাতুন নবীর মাহফিল করেছে বা শানে রিসালাতের মাহফিল করেছে, এরকম কোনো জায়গার মধ্যে দেখেছেন? আমার কোনো হাদিস শরীফে আছে যে নবীজি এরকম সিরাতুন নবীর মাহফিল করছে, শানে রিসালাতের মাহফিল করেছে বা মিলাদুন নবীর মাহফিল করেছে? নাই। কিন্তু আমরা নবীজির শান মান, আমরা যারা আশিকে রাসূল, আমরা কি আশিকে রাসূল যারা আছে, আমরা শান বাড়াই নবীজির। আরেক দল শান নিচু করে, তারা কি করে? শান কমায়। আমরা শান নবীজির বাড়াই, বলেন না আলহামদুলিল্লাহ। আমার নবীজির আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসতেন, আমার নবীকে হাবিবুল্লাহ ডেকেছেন, আমার নবীকে মুজাম্মিল ডেকেছেন, আমার নবীজিকে ইয়াসিন ডেকেছেন, আমার নবীজিকে তহা ডেকেছেন, আমার নবীজিকে মুদ্দাসসির ডেকেছেন, বলেন না আলহামদুলিল্লাহ। তারপরেও আমার নবীজির মিলাদুন নবী এই শব্দটা কোরআন শরীফে আনেন নাই। মিলাদুন নবী কোরআন শরীফে আছে? কোরআন শরীফে মিলাদুন নবী নাই। সুনান তিরমিজির মধ্যে একটা বাব আছে, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখানে একটা বাব ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ একটা বাব কায়েম করেছেন যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তর আলোচনা, জন্মের বৃত্তান্তের পরিচ্ছেদ বা অধ্যায়, সে একটা অধ্যায় কায়েম করেছেন। কিন্তু সেখানে হাদিসের কিতাব কুরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদ শব্দটা আমার নবীর শানে ব্যবহার করেন নাই। আচ্ছা বলেন, আমরা কি মিলাদ মানি না? মানি। আমার নবীজি কি দুনিয়াতে মিলাদ হয়ে আসেন নাই? অর্থাৎ নবীজি তো দুনিয়াতে বিলাদত গ্রহণ করে এসেছেন। বিলাদত মানে কি? মৌলুদ হয়ে এসেছেন, জন্মগ্রহণ করেছেন, ঠিক না? বলেন না। কিন্তু আমি যদি বলি ভাই নবীজির জন্ম আর যদি নবীজির আগমন, কোনটা উত্তম? আগমন। আচ্ছা, আগমন উত্তম। আমরা কেউ যারা আশিকে রাসূল তারা কেউ বলি না নবীজির জন্ম, নবীজির জন্ম হয়েছে বা নবীজির জন্মের মাহফিল, আমরা এরকম কথা বলি যে কোনো ব্যানারের মধ্যে এরকম লেখি না যে নবীজির জন্মের মাহফিল, সেখানে লেখি কি নবীজির সৌভাগমনের মাহফিল বা নূর নবীজির সৌভাগমনের মাহফিল। আচ্ছা বলেন, নবীজির আমরা লেখি কিন্তু ব্যানারের মধ্যে মিলাদুন নবী, আমি যদি এটার বাংলা করি তাহলে নবীজির মিলাদুন মানে কি? জন্ম, নাবী মানে নবী, নবীর জন্ম। তো আমরা কেন লিখি না নবীর জন্মের মাহফিল? লিখি না কেন ব্যানারের মধ্যে? আমরা কেন লিখি আরবিতে নবীজির মিলাদুন নবী? কিন্তু আমরা যদি নবীজির সৌভাগমনের মাহফিল লিখি সেখানে এটার আরবি হবে মাজিউন নবী। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মাজিউন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মাজিউন নবী জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, শাহপুর দরবার শরীফ জিন্দাবাদ, মুফতি আলাউদ্দিন আল আজহারি সাহেব জিন্দাবাদ। বাবারা, কুরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদ শব্দটা শুধু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্বন্ধে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া।
আমার নবীজি হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে দেখেন, বলেছেন ওয়াসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা। হযরত ঈসা আলাইহিস সালাম যেই দিন জন্মগ্রহণ করেছেন, দুনিয়াতে এসেছেন, এখানে এসেছেন কথাটা নাই, জন্মগ্রহণ করেছেন, ওই জন্মের তারিখ হিসেবে আল্লাহ তাআলা বলতেছেন তার উপর সালাম বর্ষিত হোক, তার উপর ঈসা আলাইহিস সালামের উপর শান্তি বর্ষিত হোক। ওয়াসালামুন আলাইহি, তার উপর শান্তি বর্ষিত হোক। ইয়াউমুন বুলিদা আলাইহি ইয়াউমুন বুলিদা ফিহি, যেই দিন ঈসা আলাইহিস সালাম কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। ওয়াউমা আমুতু, আর যেই দিন তিনি ইন্তেকাল করেছেন, যেই দিন তিনি উফাত গ্রহণ করেছেন, সেই দিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার উপর শান্তি বর্ষিত হোক। আমার নবীজির যখন দুনিয়াতে এসেছেন, কুরআন শরীফের মধ্যে সব জায়গার মধ্যে দেখেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِنْ بَعْدِ اسْمُهُ أَحْمَدُ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর আগমনের কথা তিনি তার যুগের যত উম্মত ছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদের কাছে তিনি বলতেছেন, ও আমার উম্মতেরা, শেষ জামানার মধ্যে এমন একজন নবী আসবে, তিনার নাম হবে আহমদ। বলেন না সুবহানাল্লাহ। ইয়াতি মানে আতা, ইয়াতি মানে কে আসবে, আগমন করবে। বলেন না সুবহানাল্লাহ। সেখানে তো বলে নাই যে জন্মগ্রহণ করবে, বলছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, সেখানে কি বলছে? কদ মিলাদুন নবী বলছে নাই, বা কদ জাআকুম কদ ওয়ালাদাল নবী বা কদ ওয়ালাদাল রাসূল এরকম কথা বলেছে নাই। সেখানে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইমাত্র নিশ্চয়ই এইমাত্র তোমাদের কাছে নবী এসেছে। বলেন না সুবহানাল্লাহ। জাআ ইয়াজিউ মাজিউ, বলেন না সুবহানাল্লাহ। জাআ ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, ইয়াজিউ ওয়াহিদ মুযাক্কার গায়েব মুদারে মারুফ, আবার জাআ ওয়াহিদ মুযাক্কার গায়েব মাদি মারুফ। বলেন না সুবহানাল্লাহ। আর মাজিউন ইসমে মাফউলের সিগা, এটা কি? নবীজির আগমন। বলেন না সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই যে নবীজির জন্ম, সেখানে আমার নবীকে এত মর্যাদা দিয়েছেন, আমার নবীকে তিনি সর্বোচ্চ নিলেন যে সেখানেও মিলাদ শব্দটা ব্যবহার করেন নাই। আবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম, সুবহানাল্লাহ বলেন না। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর আমার নবীর দয়া, মোহাব্বত, ভালোবাসা সবচাইতে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম, যেদিন আমার নবীজি তোমাদের কাছে আগমন করছে। বাআসা, বাআসা মানে কি? আগমন করা। বাআসা শব্দের অর্থ কি? আগমন করা। এখানেও বাআসা বলেছেন। তারপরে আমার নবীজিকে বি'সাতুর রাসূল, ক্বাবলাল বি'সা বা'দাল বি'সা বলা হয়েছে হাদিস শরীফে। ক্বাবলাল বি'সা বা'দাল বি'সা, ক্বাবলাল বি'সা মানে কি? নবীজির মানে নবুয়তের আগে, বা'দাল বি'সা নবীজির নবুয়তের পরে। তাহলে বোঝা যায় কি নবীর শানে কোনো সময় ওয়ালাদা, ইয়ালিদু এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবহার করেন নাই। আমার নবীজি তিনি হাদিস শরীফে বর্ণনা করেছেন, বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? নবীজি বলেছেন যে ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া। বলেন না সুবহানাল্লাহ। শুধু কুরআন শরীফে কোথাও আমার নবীর নামে ওয়ালাদা, ইয়ালিদু বা মাউলুদ এরকম শব্দ আল্লাহ তাআলা কি করেন নাই, উল্লেখ করেন নাই। কিন্তু আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সোমবার দিন রোজা রাখেন? নবীজি বলতেছেন যে ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন উনজিলা আলাইয়া, আমি ও আমার সাহাবীরা
আমি সোমবার দিন জন্মগ্রহণ করেছি, আর এই দিন আমার উপর আল্লাহ তাআলা কুরআন নাজিল করেছেন। এই দিনটাকে উপেক্ষা করে, এই দিনটাকে খুশি উদযাপন করে শুকরিয়াতান আমি রোজা রাখি। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চিন্তা হইল যে আমি যদি বলি যে আমি এই দিন শুভাগমন করেছি, তাহলে কাফের মুশরিকরা যে আছে তারা বলবে যে সৌভাগমন আবার কি? তাহলে তো আপনি মনে হয় জন্মগ্রহণ করেন নাই, ঠিক না? কাফের মুশরিকরা তো বিভিন্ন রকমের ফন্দি ফিকির করে যে হয়তো বা নবীজির কীভাবে একটা পেছে ফালানো যায়। নবীজি তো তার মা বাবার থেকে এসেছেন, ঠিক না? আমার নবীজির মা আছেন না? আমার নবীজির বাবা আছেন তো? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা আছে? ঈসা আলাইহিস সালামের বাবা নাই দেখা এই খ্রিস্টানেরা তারা কি করলো? ঈসা আলাইহিস সালামকে দোষারোপ করতে লাগলো। কি করছে? কি করছে? বলতেছে যে হযরত ঈসা আলাইহিস সালাম তিনি মনে হয় জারর সন্তান, নাউজুবিল্লাহ বলেন। অপবাদ দিতে লাগলো, মারিয়াম তোমার পেটে যে এই সন্তান এসেছে সে মনে হয় অবৈধ সন্তান। কিন্তু আমার নবীজি চিন্তা করলেন, যদি আমি বলি বা আসার রসুল, আমি দুনিয়াতে আগমন করছি, তাহলে তো কাফের মুশরিকরা বলবে যে তুমি কই থেকে আইছো, তুমি কি ফইরা আসছো নাকি? আমার নবীজি চিন্তা করলেন যে না, আমি বলি যে ওয়াউমুন ভুলিত্তু, আমি জন্মগ্রহণও করেছি, আমার মাও আছে বাবাও আছে। বলেন না সুবহানাল্লাহ। তো কাফের মুশরিকদের কাছে যাতে করে এই জিনিসটা কি থাকে, কাফের মুশরিকরা বুঝতে পারে যে নবীজিও জন্মগ্রহণ করেছেন, এই জন্য নবীজি উদারতার সাথে তিনি বলেছেন আমি জন্মগ্রহণ করেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আপনি কি করেছেন? জন্মগ্রহণ করেছেন। আল্লাহ তো জানেন যে আল্লাহর হাবিবকে শত শত নবী রাসূল বা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের আগেও জান্নাত জাহান্নাম সৃষ্টি জগতের কোনো কিছু সৃষ্টি করার আগেই আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই বানিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর সেই হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার গর্ভে দিয়েছেন, আল্লাহর হাবিবকে সকলের শেষে পাঠিয়েছেন। এই জিনিসটা বোঝানোর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জায়গার মধ্যে, একটা হলো হাদিস আর একটা হচ্ছে কোরআন। আচ্ছা বলেন, কোরআন বড় নাকি হাদিস বড়? তো কোরআন দিয়ে আমরা দলিল দেই যে মাজিউন নবী আছে, বা যা আর রসুল আছে, বা যা উর রসুল, যা বা বাসার রসুল, আরসালনা, আমরা বলি না ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলিনি? ওয়ামা আরসালনাকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনাকে পাঠিয়েছি ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জাহানের রহমত হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, সেখানে কি বলা আছে যে ও নবী আপনাকে দুনিয়াতে জন্মগ্রহণ করেছি সারা পৃথিবীর রহমত হিসেবে? আছে নাকি আছে ওমা আরসালনাকা, মানে আমি হে আল্লাহ, হে আমার হাবিব, আমি আপনাকে পাঠিয়েছি আপনার উম্মতের কাছে রহমত স্বরূপ হিসেবে, সমগ্র জাহানের রহমত হিসেবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটা নিয়ে দ্বন্দ্ব করি না, আমরা মিলাদুন নবীও বলি, তারপরে মাজিউন নবীও বলি, আমরা দুইটাকে বিশ্বাস করি। কিন্তু আমরা বলি যে ও ভাইয়েরা, যারা মিলাদুন নবী পাঠ করেন, আমরা এটা নিয়ে বিভ্রান্ত করি না। যারা মাজিউন নবী করতেছেন করতে দেন, ঠিক না বাবারা? মাজিউন নবী আমরা করলে আপনাদের জ্বলে কেন? এটা তো জ্বলার কোনো কাহিনী না। আপনি আল্লাহর হাবিবের মোহাব্বত দেখেন, আল্লাহর হাবিবের আজমত, আল্লাহর হাবিবের কদর, আল্লাহর হাবিবের সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও হাবিব, সূরা ইনশিরার মধ্যে আলাম নাশরাহ সাদরাক, এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। ও হাবিব, আপনার শান, মান, আজমত, মর্যাদা আমি বুলন্দ করে দিয়েছি সকল নবীদের থেকেও। বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির জগতের মধ্যে যত কিছু আছে সকল কিছু থেকে আমার হাবিবের মোহাব্বত, আজমত আমি বুলন্দ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার হাবিবের মোহাব্বত, এটা আজমত, সম্মান কে বাড়িয়েছেন? আল্লাহ। আবু তালিব তারিখুস সগীরের মধ্যে এই হাদিসটি বর্ণনা আছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তারিখুস সগীর
একটা কিতাব আছে তারিখুস সগীর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস গ্রন্থটা বর্ণনা করেছেন। আপনারা সবাই নোট করতে পারেন, তারিখুস সগীর। এই হাদিসের কিতাবের মধ্যে আবু তালিব একটা কাসিদা বর্ণনা করেছেন। ফাশাক্কালাহু যুল আরশি লিয়ুযিল্লাহু ওয়া যুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। একটু তাকবীর দেন, তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু